প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে শিখব। স্থানাঙ্ক জ্যামিতি আমরা শিখেছি আগেই, তার মধ্যে আজকে আমরা শিখব সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত, চ্যাপ্টার 19। দেখো, যে কোনো স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা আগে জানি যে ধরো এই যে একটা বিন্দু রয়েছে এ, ক্যাপিটাল এ দিয়ে একটা বিন্দু আর ক্যাপিটাল বি দিয়ে আর একটা বিন্দু রয়েছে। স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো বিন্দুকে দুটো সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায়, তোমরা জানো। সেই সংখ্যা দুটো কি? একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। তাই দিয়ে কোনো একটা বিন্দুকে প্রকাশ করা যায়। সেই রকমই এই বিন্দুটির স্থানাঙ্ক যেভাবে প্রকাশ করা হয় তাকে আমরা বলি স্থানাঙ্ক। সেরকম এ বিন্দুর স্থানাঙ্ক ধরো স্মল এ বি, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সিডি, স্মল সি ডি। এরকমভাবেই আমরা কোনো একটা স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো একটা বিন্দুকে প্রকাশ করি। এ কমা বি দুটো সংখ্যা এবং মাঝখানে থাকে কমা এবং তাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে এ বিন্দুর আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে। এই এ বি যে সরলরেখাংশ রয়েছে, এ বি সরলরেখাংশের মধ্যে মাঝখানে কোনো একটা জায়গায় একটা বিন্দু রয়েছে, ধরো পি বিন্দু রয়েছে। পি বিন্দুটা এমনভাবে রয়েছে যাতে পি বিন্দুটা এ বি সরলরেখাকে m/n অনুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে অন্তর্বিভক্ত কারণ কি? কারণ পি বিন্দুটা এ বি এর মধ্যে রয়েছে। যদি এ বি এর বাইরে থাকতো তাহলে আমরা বলতাম বহির্বিভক্ত করছে। তাহলে এক্ষেত্রে পি বিন্দুটা এ বি সরলরেখাকে অন্তর্বিভক্ত করছে কোন অনুপাতে? m/n অনুপাতে। অর্থাৎ এপি এর দৈর্ঘ্য যদি m হয় তাহলে পিবি এর দৈর্ঘ্য হলো n। এই যে AP/PB = m/n। তাহলে আমাদের প্রশ্ন হলো এই পি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? তাহলে কি দেয়া থাকছে দুটো বিন্দু এ আর বি, দুটো বিন্দু স্থানাঙ্ক দেয়া রয়েছে এবং বলা হয়েছে কোনো একটা বিন্দু পি, সেই সরলরেখাকে এ আর বি যুক্ত যে সরলরেখা, বিন্দুদ্বয়ী সংযোজক সরলরেখা, তাকে এই পি বিন্দুটা m/n অনুপাতে বিভক্ত করছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পি বিন্দুর স্থানাঙ্ক সেক্ষেত্রে হবে, এই দেখো খেয়াল করো, এখানে রয়েছে এম। এই এম এর সাথে পি বিন্দুর যে এক্স অক্ষ বরাবর যে স্থানাঙ্কটা, অর্থাৎ যাকে আমরা ভুজ বলি, এক্স অক্ষ বরাবর দূরত্ব, সেই ভুজের মানটা কি হবে আগে আমরা দেখি। ভুজের মানটা হবে এই যে এম রয়েছে, এম এর সাথে কোণাকুণিভাবে এর থেকে দূরবর্তী অংশকে রয়েছে সি, এম এর সাথে এই সিকে গুণ করতে হবে, যোগ এই যে এন রয়েছে, এন এর সাথে এদিকের এ কে গুণ করতে হবে। তাহলে হচ্ছে MC + NA বাই হবে এই অনুপাত দুটোর যোগফল, অর্থাৎ m+n। তাহলে যখন আমরা এক্স অক্ষ বরাবর সংখ্যাটা বার করছি, অর্থাৎ ভুজের মান বার করছি, সেক্ষেত্রে কিন্তু আমার এই কোটি অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যে সংখ্যাটা তার কোনো ভূমিকা নেই, অর্থাৎ বি আর ডি এখানে কাজে লাগবে না। এখানে শুধুমাত্র এ আর সি কাজে লাগবে, আর যে দূরত্ব দিয়ে অনুপাতটা হয়েছে অর্থাৎ m/n, এম আর এন কাজে লাগবে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে এটা একটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশের ওপরে যেটাকে বলি তাকে লব আর নিচে যেটা থাকে তাকে বলি হর। তাহলে লবের মানটা কি হবে? এই এম এর সাথে এই কোণাকুণিভাবে যে বিন্দুটার এক্সের স্থানাঙ্ক রয়েছে অর্থাৎ সি, সেটা গুণ করতে হবে MC, আর এই এন এর সাথে কোণাকুণিভাবে যেটা রয়েছে এ বিন্দুটা গুণ করব NA। এই দুটোকে ভগ্নাংশের ওপরে যোগ হবে, অর্থাৎ MC + NA বাই কি হবে? এই অনুপাত দুটোর যোগ বাই m+n। আচ্ছা, এবার কোটি অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর দূরত্বের মানটা কত হবে? কোটি হবে এটাই। একই রকমভাবে এক্ষেত্রে শুধুমাত্র আগের ক্ষেত্রে যেভাবে ভুজের মানগুলো নিয়েছিলাম অর্থাৎ এ আর সি নিয়েছিলাম, এক্ষেত্রে বি আর ডি হবে। তাহলে এম এর সাথে গুণ হবে কে? এম এর সাথে গুণ হবে ডি। এই যে কোণাকুণিভাবে কিন্তু গুণ হচ্ছে, ভালো করে খেয়াল করো। এই এম এর সাথে কাকে গুণ করছি? ডিকে গুণ করব না বিকে গুণ করব? সবসময় এরকম কোণাকুণিভাবে গুণ করব, এম এর সাথে দূরে যে আছে। আর এন এর সাথেও, এন এর কাছে আছে ডি, তাই এন এর সাথে ডি গুণ করব না, এন এর সাথে গুণ করব বি। তাহলে আমাদের মানটা হচ্ছে m/d + n/b বাই m+n। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হলো এইটা। এবার যখন এটা কিন্তু আমরা ফর্মুলা হিসাবে মনে রাখবো না, আমরা সবসময় এটাকে মনে রাখবো কিভাবে করলাম।
কীভাবে করলাম দেখলে তো, অনুপাতটার সাথে এই যে দূরবর্তী সংখ্যাটাকে গুণ করলাম, করে যোগ করলাম, করে বাই করলাম হচ্ছে অনুপাত দুটোর যোগফল। এইভাবে করলাম, এইভাবেই আমরা পি বিন্দুর মান পেলাম, অর্থাৎ স্থানাঙ্কটা পেয়ে গেলাম। এইভাবেই আমরা মনে রাখবো যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। একটা উদাহরণ দেখো, দেখো একটা এখানে বলা আছে 6 মাইনাস 14 এবং 8 মাইনাস 10 বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশ যে বিন্দুতে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো আমরা একটা ছবি এঁকেছি, এ বিন্দুটাকে ধরছি 6, মাইনাস 14, আর বি বিন্দু ধরছি এই 8, মাইনাস 10। তাহলে এদের এই সরলরেখার মধ্যে কোনো একটা বিন্দু রয়েছে সি, সি বিন্দুটা কোন অনুপাতে অন্তর্বিভক্ত করছে? 3:4। তাই এখানে আমরা 3 লিখেছি আর এখানে 4। তাহলে আগের ফর্মুলা অনুসারে তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক কী হচ্ছে? তাহলে 3-এর সাথে আমাকে কোনাকুনিভাবে গুণ করতে হবে 8, তাহলে 3 × 8 প্লাস 4-এর সাথে কোনাকুনিভাবে এক্স অক্ষ বরাবর যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ 6 প্লাস 4 × 6 বাই কত হচ্ছে? এই অনুপাত দুটোর যোগফল অর্থাৎ 3 + 4। এই অংশটা গেল ভুজের পার্টটা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর দূরত্বটা। আর কোটির অংশটা কি হবে? একই রকমভাবে 3 × এক্ষেত্রে 3-এর সাথে কোনটাকে গুণ করব? এই কোনাকুনিভাবে দূরে যে রয়েছে কোটির অংশটা, তাহলে 3 × -10 প্লাস 4 × -14 বাই 3 + 4। নিচে সবসময় অনুপাত দুটোর যোগ হবে। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করে যে মান পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে ক্যালকুলেশন করে এখানে পাচ্ছি 3 × 8 24 প্লাস 4 × 6 24/7 কমা দিয়ে হচ্ছে 3 × -10 মানে -30, প্লাসে মাইনাসে মাইনাস হলো 4 × 14 মানে 56/7। ক্যালকুলেশন করে পাচ্ছি 48/7, -86/7। এটাকে কাটাকুটি করা যাচ্ছে না, তাই এটাই হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবে, দেখবে সেইগুলোর অ্যান্সার বার করতে পারছো কি না। আর কোথাও অসুবিধা হলে আমাকে জানাবে। এবার দেখি, ধরো এক্ষেত্রে এ আর বি বিন্দু দুটো রয়েছে। এ বিন্দুর স্থানাঙ্ক রয়েছে স্মল এ বি, আর বি বিন্দুর স্থানাঙ্ক রয়েছে সিডি। এবার বলেছে এ আর বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কটা আমি সি দিয়ে লিখেছি, তাহলে সি বিন্দুটা স্থানাঙ্ক বার করব। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে একদম মাঝখানে আছে। তাহলে মধ্যবিন্দুটা এই সরলরেখা, এই বিন্দু দুটোকে সংযোজক সরলরেখাকে কোন অনুপাতে বিভক্ত করবে? তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই এসি আর সিবি এই দুটোর মান একই হতে হবে, তাই তো সি বিন্দুটা হবে মধ্যবিন্দু। তাই এসি এর মান 1 হবে, সিবি এর মানও 1 হবে। যেহেতু দুটো সমান তাই অনুপাত করলে কেটে গিয়ে 1:1ই পড়ে থাকে। তাই এখানে দেখো 1 আর 1 লিখে রেখেছি। তাহলে এবার তোমরা খুব সহজেই বার করতে পারবে সি বিন্দু স্থানাঙ্ক কত। তাহলে 1-এর সাথে এ গুণ হচ্ছে, যোগ 1-এর সাথে সি গুণ হচ্ছে, বাই অনুপাত দুটোর যোগফল অর্থাৎ 1 আর 1 যোগ করলে 2। তাহলে সি বিন্দু স্থানাঙ্কের ভুজটা হচ্ছে a + c/2। একই রকমভাবে কোটি হবে b + d/2। অর্থাৎ কোনো দুটো বিন্দু যদি দেয়া থাকে তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে গেলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কী হবে? ভুজ দুটোর যোগফল বাই 2, কমা দিয়ে কোটি দুটোর যোগফল বাই 2। এটাকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, কারণ আমরা স্থানাঙ্ককে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের সি বিন্দু স্থানাঙ্ক হলো a + c/2, b + d/2। একটা উদাহরণ দেখে নিই। দেখো এখানে বলেছে 5, 4 আর 3, -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? এই যে ভুজ দুটোর যোগফল অর্থাৎ 5 আর যোগ 3/2, কমা দিয়ে 4 যোগ -4 প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল অর্থাৎ 4 - 4/2। তাহলে 5 যোগ 3 করলাম 8/2, 4 - 4 0/2, 8/2 মানে 4, আর 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে হয় 0। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক হলো 4, 0।
এবার আমরা অন্তর্বিভক্ত পড়েছিলাম, এবার দেখি বহির্বিভক্ত হলে কি হয়। আগে ছবিটা দেখি। এই যে এ বিন্দুটা রয়েছে একই রকমভাবে, যার স্থানাঙ্ক স্মল এ বি, আর বি বিন্দু রয়েছে যার স্থানাঙ্ক স্মল সিডি, আর এ বি এর কে পি বিন্দু বহির্বিভক্ত করেছে n:n অনুপাতে। বহির্বিভক্ত করেছে মানে এ বি সংযোজক সরলরেখাকে আরও বর্ধিত করলাম, বর্ধিত করে তার উপরে কোনো একটা বিন্দু রয়েছে পি, এটা এ বিকে m:n অনুপাতে বহির্বিভক্ত করেছে, অর্থাৎ এপি এর মান হচ্ছে m আর বিপি এর মান হলো n। তাহলে এবার আমাদের পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এক্ষেত্রে পি বিন্দু স্থানাঙ্ক একই রকমভাবে হবে, এই এম এর সাথে কোনাকুনিভাবে গুণ করব, এম ইন্টু তাহলে সি গুণ করলাম, আর আগেরবার যেমন করেছিলাম এন ইন্টু এ গুণ করব, কিন্তু অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমরা যোগ করেছিলাম, কিন্তু বহির্বিভক্তের ক্ষেত্রে হবে মাইনাস। তাহলে পি বিন্দু স্থানাঙ্কের যেটা ভুজ সেটা হলো এম ইন্টু সি অর্থাৎ এম সি মাইনাস এন এ বাই, আগের বারও যখন নিচে কি ছিল অনুপাত দুটোর যোগফল, এক্ষেত্রে হবে অনুপাত দুটোর বিয়োগফল বাই এম মাইনাস এন। একই রকমভাবে কোটি কি হচ্ছে এম ইন্টু ডি, এই যে কোনাকুনিভাবে গুণ হলো এম ইন্টু ডি মাইনাস এন ইন্টু বি বাই এম মাইনাস এন। এবার একটা উদাহরণ দেখে নাও। উদাহরণটাই বলছে 3, 2 এবং 6, 5 বিন্দুদ্বয় সংযোজক সরলরেখাংশ যে বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হবে না, এটা ধরো বহির্বিভক্ত, অনুপাতে বহির্বিভক্ত হয়, অন্তর্বিভক্ত আগে আমরা করেছি, তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে 3, 2 আর 6, 5 দুটো বিন্দু রয়েছে, এই যে এ আর বি, তাকে বহির্বিভক্ত করছে এই পি বিন্দুটা কোন অনুপাতে 2:1 অনুপাতে। তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কি হবে? তাহলে এই 2 এর সাথে কোনাকুনিভাবে গুণ করছি, 2 × 6 মাইনাস, এক্ষেত্রে মাইনাস হবে যেহেতু বহির্বিভক্ত, 1 × 3 বাই 2 - 1, এটা হয়ে গেল ভুজ। একই রকমভাবে কোটি কত হচ্ছে 2 × 5 মাইনাস 1 × 2 বাই 2 - 1। এবার এটাকে হিসাব করব, তাহলে 2 × 6 মানে 12 মাইনাস 3 × 1 3 বাই 2 - 1 মানে 1, 2 × 5 মানে 10 মাইনাস 2 × 1 2 বাই 1। তাহলে বিয়োগ করলে পাচ্ছি 12 - 3 9 বাই 1 রয়েছে, তাই বাই নিচে কিছু না লিখলেও হয়, জানি আমরা 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটাই পাই, তাই 12 - 3 9 আর 10 - 2 8। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল 9,8। তাহলে বহির্বিভক্ত করলে এই ফর্মুলাটাই আমাদের মাইনাস হবে আর অন্তর্বিভক্তের সময় প্লাস হবে। তোমরা 19 নম্বর চ্যাপ্টারের অঙ্কগুলো চেষ্টা করবে সলিউশন করার জন্য, এইভাবে করবে আমি যেভাবে উদাহরণে করে দেখিয়েছি। যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমায় জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।